তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন রাত 11:30, প্রায় 11:15টার কাছাকাছি ছুঁই। আর আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূর বামনগোলা হাই স্কুলের পাশে একটা শ্মশান আছে, সেই শ্মশান চত্বরে। আমার এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, পুরোটাই বাঁশবাগানের জঙ্গল। তো তেমন একটা জায়গা থেকে তোমাদেরকে যদি আমি বামনগোলার এই রাত্রেবেলার একটা পরিস্থিতি দেখাই, যেটা পৃথিবীর সব জায়গার প্রোগ্রামের সঙ্গে যার তুলনা নেই। আজকে আমরা মালদা টাউনের একটা বিশেষ উৎসব দেখব, যেই উৎসবটির বিশেষত্ব হলো মানবদেহে ভূতদের প্রবেশ করিয়ে তাদের শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এইরকম একটা উৎসবকে হাজরা ছাড়া বলা হয়। অনেক রাত করে রাস্তার ওপরে এক ধরনের বিশেষ ব্যক্তিদেরকে তোমরা দেখতে পারবে। ঠিক দেখো, এরকম সুন্দর সুন্দর ভূত রাস্তার ওপরে আনাচে কানাচে ছড়িয়ে মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তো প্রেতমুখী সাজ, বিভিন্ন পিশাচ থেকে শুরু করে পৈশাচিক সব সাজসজ্জা বামনগোলার এই শ্মশান চত্বরে আশেপাশে এরিয়া জুড়ে হতে থাকে এই রাত্রে। হাজরা হচ্ছে এক ধরনের ভূত, যাদেরকে শ্মশান থেকে চালন করা হবে। এরকম একটা রাত্রে বামনগোলা গ্রামের পরিবেশটা দেখো। কিছু দূর ছাড়াই রাস্তা দিয়ে এরকম হেঁটে আসছে, মানুষের মতোই দেখতে, কিন্তু রূপের গঠন সম্পূর্ণ অজ্ঞাত। রাতের গ্রামের পল্লী পথ জনমানব শূন্য, গ্রাম্য জীবন নিস্তরঙ্গ। রাস্তার উপরে মাঝে মাঝে ও কারা দাঁড়িয়ে রয়েছে, তারা একা নয়, তাদের সংখ্যা আরো বেশি। নির্জন গ্রামের রাস্তার উপর দিয়ে তাদের ঘোরাফেরা, ভয়ানক সব মুহূর্ত, রোমহর্ষক সব দৃশ্য। তো দেখো, এত রাত্রে মালদা শহরে বছরে এমন একটা দিন, যে দিনটা আসলে তোমরা এমন একটা ভিউ পাবে। এখন রাত প্রায় 1টা বাজে। মোড়ে মোড়ে গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম হাজরা সাজানো হয়, যার প্রাকৃতিক সৌন্দর্য দেখো কি দারুণ। মুখ চেনা যাচ্ছে না, এক একটা ছেলেদেরকে মানে তারা এরকমভাবে হাজরার জন্য রেডি হয়, যেটা একটা ভূতেরই অনুকরণ। মেনলি ভোরের দিকে উৎসবটা হয়, তো তার উৎসবের শুরুর আগেই প্রায় রাত্রের থেকেই এরকম একটা সাজানোর ট্রেডিশন দেখতে পাওয়া যায়, যেটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এত রাত্রে এত ভূত কোথা থেকে এলো, এই প্রশ্নই সব থেকে বড় একটা প্রশ্ন। এর উৎস সন্ধান করতে গিয়ে আমরা গ্রামের মধ্যে বেশ কিছু জায়গা দেখেছি, যেখানে এই ভূতগুলোকে তৈরি করা হচ্ছে। তো এই পুরনো গ্রামের কিছু এমন কিছু লোক রয়েছে যারা প্রফেশনালি মৃত্তিকা শিল্পের সঙ্গে জড়িত। এনারা সারা বছর ঠাকুর গড়েন বিভিন্ন পুজোর জন্য, কিন্তু বছরে এই দিনটা তাদের এখন আর কোনো ঠাকুরের বরাত নেই, এখন বরাত রয়েছে ভূতেদের। ভূত সাজিয়ে দিতে হবে, এরকম ভাবেই অর্ডার আসে। সেই ভূত কারা? স্বয়ং রক্তে মাংসে গড়া মানুষ। গ্রামের বিভিন্ন ছেলে সদস্যরা এগিয়ে আসে এই হাজরাতে অংশগ্রহণ করার জন্য। এরকম একটা ভয়ানক রোমহর্ষক একটা ভৌতিক খেলাকে তারা বেছে নিয়েছে এই আজকে রাত্রির জন্য।
নমস্কার, আমার নাম সদানন্দ সরকার। তো হাজরাটা হচ্ছে এমন একটা জিনিস, মানে এমনি সাধারণ মানুষ মেকআপিং করে, রং তুলির কাজ। তো এই যে দেখতেই পাচ্ছেন, এগুলা একটা 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 করে করা হয়েছে, খুব অতি যত্নে মানে করা হয়েছে। এক একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম লেগেছে। এইবার এরা যে হাজরাটা সাজলে এদের উপর একটা কিন্তু মন্ত্র ভর হবে। মন্ত্র ভর হলে তারা ভরের চোটে আজকে সারা রাত ঘুরবে শ্মশানে মশানে। তারপরে মনে করেন যে ভোর যখন 4টা বাজবে তখন সব এক জায়গায় হবে, হলে ঢাক বাজতে বাজতে একদম চলে যাবে যেখানে চরকটা ঘোরে সেইখানে। এই সাজানো হয় তার পেছনে কারণটা কি, মানে কি কারণ? কারণটা হচ্ছে এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। হ্যাঁ, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে চৈত্র মাসের চরক, যেটা মানুষের পিঠ ফুঁড়ে ঘুরানো হয়। সেই চরক উপলক্ষে এনারা একদিনে নয় তো, এনারা মোটামুটি কতদিন লাগে জানো তোমাদের ইয়েটা, মানে যে গম্ভীরাটা যে চুয়ে তারপরে এক সপ্তাহ গম্ভীরা চোয়ায়, তারপরে ওটাকে ধূপ দেয়, তারপরে ওটাকে নিয়ে নাচ গান হয়, অনেক কিছু হই হুল্লোড় হয়। তারপরে আজকে হচ্ছে হ্যাঁ, আজকে হচ্ছে সাজানো দিন। হ্যাঁ, এদের আরও সাজ বাকি আছে, ওরা নিজেরা সাজবে। ওই চুল, হ্যাঁ চুল লাগাবে, আরও মেকআপিং আছে ওদের, রস্ত্র আছে, গয়নাগাটি আছে, সেগুলো ওরা নিজেরা পরে নেবে। আমরা কারিগর হিসাবে এই শুধু মেকআপিং করে দিলাম, পেন্টিং। গ্রামের মধ্যে সদানন্দ, কাজল, শুভ, রামপদ সরকারের মতো এরকম অনেক কারিগর রয়েছে, যারা আজকের এই রাতে ভূত তৈরির বরাত পেয়েছেন। কয়েকটা জায়গায় দেখো রাত্রিকালীন পরিবেশটা সম্পূর্ণ আলাদা। বডি পেইন্টের একটা আলাদা লেভেল, মানুষের মুখ সম্পূর্ণ বদলে যাচ্ছে, হয়ে উঠছে এক ধরনের ভয়ানক সব মূর্তিতে। আজকের রাত সারা গ্রামের মানুষ ঘুমাবে না। ঘর থেকে রাত্রিবেলা বেরোলেই এরকম ভূতরা কিন্তু তাদেরকে ভয় দেখানোর জন্য অপেক্ষা করছে। রাস্তায় মোড়ে মোড়ে এরকম আমরা কত ভূতের সাক্ষী হলাম। দেখো একে একে বিভিন্ন পাড়াগার ছেলেমেয়েরা জড়ো হচ্ছে তাদেরকে হাজরা সাজানোর জন্য। সদানন্দ কাকার বাড়িতে বসার জায়গা নেই, ছেলেরা লাইন দিয়ে বসে রয়েছে সাজবে বলে। একা হাতে দক্ষ কারিগর তার কারিগরিত্ব ফুটিয়ে তুলছে। আচ্ছা, মোটামুটি তোমাদের সাজ কমপ্লিট তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাকে কি বলে সাজটা? হাজরা। গায়ে দাঁড়া একটু গায়ে, হ্যাঁ হাজরা। আর এইটা নিয়ে কত বছর সাজা হচ্ছে তোমাদের? 3 বছর। 3 বছর তাই তো? আমার 5 বছর। আর এইটা রংটা কতক্ষণ থাকবে? এটা ধরে নাও সকাল 8টা 9টা পর্যন্ত। তারপর কি করবে তোমরা? স্নান করে নাও নাকি? আচ্ছা, আর এরপরে এইটার পরে তোমাদের পরের কাজটা কি? এটার পরে আমাদের চালান দেবে। চালান দেওয়া হবে। তখন চালানের পরে তোমার সে সময়টা কি করতে হয়? নাচ করতে হয়। এটা কোথায় হবে তোমাদের নাচটা? জামডাঙ্গা তাই তো? আর তোমরা সাজলে কোথা থেকে? পাওনগোলা থেকে। আর সাজটার বিশেষ নাম আছে কোনো? সাজটার বিশেষ নাম কিছু নেই। কোনো ভেনাম এরকম কিছু নাম আছে কি? না। ওটা আচ্ছা, তোমরা কিভাবে আগে দেখিয়ে দিতে হয় ছবি নাকি? না, ছবি দেখালে ছবির মতন হবে, ওনার মতন হবে। কেমন লাগে এই পারফর্মটা করে তোমাদের? ভালো লাগে তাই তো? তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, দাদাদের সাজ প্রায় কমপ্লিট। এটা একটা হাজরার একটা বিশেষ পর্ব। দেখো কি দারুণ যে একটা ভিউ দেখাচ্ছে রাতের অন্ধকারে, অসাধারণ। রাতের অন্ধকারে প্রত্যন্ত গ্রামের বুকে এরকম একটা সুন্দর কালচারাল অনুষ্ঠান যে হয়ে যায়, যেটা শহরে বসে অনেকে জানতেও পারবে না। তো তারই একটা বিশেষ পর্ব আজকে তোমরা দেখো এই ভিডিওর মাধ্যমে, যে কি দারুণ এক একটা মানুষকে সাজানো হচ্ছে ভয়ঙ্কর রূপ। সকালবেলা এদের পারফর্মে আমি দেখানোর চেষ্টা করব কি যে অপার্থিব ভয়ানক সব রূপ সৃষ্টি করছে, তা আজকে এরকম একটা দিনে আসলে দেখতে পাওয়া যায়। 300 টাকা থেকে শুরু, 600, 500, 1000 টাকা পর্যন্ত সাজের বাহার রয়েছে।
মানব শরীরে ভূত প্রবেশ করিয়ে শ্মশানে গিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে। আর কিছুক্ষণ পরই এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। আজকে আমি তোমাদেরকে হাজরা সাজানোর উপরে একটা ভিডিও দেখালাম, যেগুলো সারা পশ্চিমবঙ্গে এমন একটাও দৃশ্য আছে যেটা সত্যি ভূতদের নিয়ে খেলা। পুরো খেলাটা আমরা পরের একটা ভিডিওতে দেখব। আজকের ভিডিওটা এখানেই শেষ। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।